আচ্ছা, আপনারা কি জানেন মা তারার যে জটা তা আসল মানুষের চুল দিয়ে তৈরি? কি অবাক লাগলো কথাটা শুনে? চলুন আজকে গল্প কথায় আঁকিতে জেনে নিই সেই কাহিনী। তারাপীঠের মহাশ্মশানে যখন কোনো সধবার মৃতদেহ আসে তখনই নাকি তাদের চুল কেটে নিয়ে সেটাকে শুদ্ধ করে তাতে চিতার ছাই ও জবা কুসুম তেল দিয়ে প্রস্তুত করা হয় দেবীর জটা। কি অবাক লাগলো তো? এইরকমই ঘটনা ঘটে তারাপীঠের মন্দিরে। এত অলৌকিক একটা মন্দির আর এত অলৌকিক সব কার্যকলাপ, এই মন্দিরের একটা জিনিস বড্ড দৃষ্টিকটু লাগে, তা হলো দেবীকে জড়িয়ে ধরা। কি ভালো লাগে দেখতে? মনস্কামনা জানাতে বুঝি মাকে জড়িয়ে ধরতে হবে? না, একদমই তা না। চোখ বন্ধ করে হাত জোর করে মন দিয়ে যদি মায়ের কাছে কিছু চাওয়া হয়, অবশ্যই মা সেই কথা রাখেন। জানলে হয়তো আপনারা অবাক হবেন, মায়ের সাথে কিন্তু সর্বক্ষণ তার 3 সখী বিরাজ করেন, ডাকিনী, যোগিনী আর হাকিনী। জানা যায় তারাও নাকি এই কার্যকলাপ একদম পছন্দ করেন না। দুর্ভাগ্যবশত যদি তারা ক্রোধিত হন তাহলে কিন্তু আপনার বিপদ আসন্ন। দেখুন, আমরা হয়তো প্রত্যেকেই শুদ্ধ হয়েই মায়ের মন্দিরে যাই মাকে দর্শন করতে, কিন্তু পথের প্রতিটা ধাপই যে শুদ্ধ তা আপনি কি করে জানলেন? তাই না? তাই মাকে দর্শন করুন, মাকে মন প্রাণ দিয়ে পুজো দিন। কি ভুল বললাম বলে মনে হচ্ছে? তাহলে কমেন্টে জানান।